যদি আমি বলি পৃথিবীর ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যার আদেশে ঝড়ের বাতাস দিক পরিবর্তন করত, হাজার হাজার জিন মুহূর্তের মধ্যে প্রাসাদ নির্মাণ করত, পাখিরা ছিল তার গোয়েন্দা, এমনকি একটি ক্ষুদ্র পিঁপড়ার কথাটাও তিনি বুঝতে পারতেন, তাহলে কি বিশ্বাস করবেন? কিন্তু এর চেয়েও অবাক করার বিষয়, এই অসীম ক্ষমতার অধিকারী মানুষটি একদিন একটি লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইন্তিকাল করেন। আর মাসের পর মাস জিনেরা বুঝতেই পারেনি কেন। আজ আমরা জানব কুরআনের আলোকে সুলাইমান আলাইহিস সালাম ও জিনদের রাজ্যের সত্য ইতিহাস। পৃথিবীর ইতিহাসে অনেক রাজা এসেছেন, অনেক সম্রাট এসেছেন। কেউ বিশাল সেনাবাহিনী নিয়ে পৃথিবী কাঁপিয়েছেন, কেউ স্বর্ণ আর রত্নে ভরিয়ে তুলেছেন নিজেদের রাজপ্রাসাদ। কিন্তু তাদের কারও ক্ষমতা মৃত্যুকে থামাতে পারেনি, কারও রাজত্ব চিরস্থায়ী হয়নি। একজনের পর আরেকজন ইতিহাসের পাতায় হারিয়ে গেছেন। কিন্তু আল্লাহর একজন নবীর ইতিহাস ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন নবী, তিনি ছিলেন একজন বিচারক, তিনি ছিলেন একজন ইবাদত গুজার বান্দা, আর তার নাম দাউদ আলাইহিস সালাম। একদিন আল্লাহর নির্ধারিত সময় পূর্ণ হল। দাউদ আলাইহিস সালাম এই পৃথিবী থেকে বিদায় নিলেন। কিন্তু তার বিদায়ের সঙ্গে শেষ হয়ে যায়নি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সেই মহান দায়িত্ব, বরং আল্লাহ সেই দায়িত্ব অর্পণ করলেন তারই পুত্রের হাতে। এটি ছিল শুধু একটি সিংহাসনের উত্তরাধিকার নয়, এটি ছিল নবুয়াত, জ্ঞান, ন্যায় বিচার এবং আল্লাহর পক্ষ থেকে অর্পিত এক মহান আমানতের উত্তরাধিকার। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেন, ওয়ারিসা সুলাইমানু দাউদ, অর্থাৎ আর সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। সূরা আন-নামল। এই একটি আয়াতকে কেন্দ্র করে অনেক ভুল ধারণা ছড়িয়ে আছে। অনেকে মনে করেন এখানে সম্পদের উত্তরাধিকার বোঝানো হয়েছে, কিন্তু সহিহ হাদিস আমাদের ভিন্ন বিষয় শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা নবীগণ সম্পদ উত্তরাধিকার হিসেবে রেখে যাই না, আমরা যা রেখে যাই তা সদকা। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। অতএব কুরআনের এই আয়াতে সম্পদের উত্তরাধিকার বোঝানো হয়নি, বরং আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন নবুয়াত, ইলম, হিকমা, ন্যায় বিচারের নেতৃত্ব এবং তার পিতার দায়িত্ব বহন করার মর্যাদা। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ। সুলাইমান আলাইহিস সালাম শুধু একজন রাজপুত্র ছিলেন না, শৈশব থেকেই আল্লাহ তাকে দিয়েছিলেন অসাধারণ প্রজ্ঞা। কুরআনে একটি ঘটনার উল্লেখ রয়েছে। দুই ব্যক্তি একটি বিরোধ নিয়ে দাউদ আলাইহিস সালামের কাছে এসেছিলেন। দাউদ আলাইহিস সালাম একটি রায় দিলেন, কিন্তু আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে সেই বিষয়ে আরও গভীর উপলব্ধি দান করেছিলেন। আল্লাহ বলেন, আমি সুলাইমানকে সে বিষয়ে সঠিক বুঝ দান করেছিলাম, আর উভয়কেই আমি প্রজ্ঞা ও জ্ঞান দিয়েছিলাম। সূরা আল আম্বিয়া ৭৯। লক্ষ্য করুন, আল্লাহ দাউদ আলাইহিস সালামের মর্যাদা কমাননি, বরং বুঝিয়ে দিয়েছেন জ্ঞান, প্রজ্ঞা ও সঠিক সিদ্ধান্ত সবই আল্লাহর দান। তিনি যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা দান করেন। কুরআনে খুব কম মানুষের সম্পর্কে আল্লাহ সরাসরি প্রশংসা করেছেন। সুলাইমান আলাইহিস সালাম তাদের অন্যতম। আল্লাহ বলেন, আর আমি দাউদকে সুলাইমান দান করেছিলাম, কতই না উত্তম বান্দা, নিশ্চয়ই সে ছিল আল্লাহমুখী। সূরা সাদ ৩০। ভাবুন, পৃথিবীর সমস্ত মানুষের রব যখন কাউকে বলেন কতই না উত্তম বান্দা, এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? এটাই ছিল সুলাইমান আলাইহিস সালামের প্রকৃত পরিচয়। তিনি প্রথমে একজন আল্লাহ ভীরু বান্দা, তারপর একজন নবী, তারপর একজন শাসক
এবং আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা। কিন্তু পৃথিবীর ইতিহাসে তাকে অনন্য করে তুলেছিল আরেকটি ঘটনা, একটি দোয়া, মাত্র কয়েকটি বাক্য, যার উত্তর আজও মানবজাতিকে বিস্মিত করে। এই দোয়ার ফলেই সৃষ্টি হয়েছিল ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী রাজত্ব। কুরআনে আল্লাহ বলেন, যখন তার সামনে অপরাহ্নে উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হলো, তখন সে বলল, আমি তা আমার পরওয়ারদিগারের স্মরণে বিস্মৃত হয়ে সম্পদের মহব্বতে মুগ্ধ হয়ে পড়েছি। এমনকি সূর্য ডুবে গেছে, এগুলাকে আমার কাছে ফিরিয়ে আন। অতঃপর সে তাদের পা ও গলদেশ ছেদন করতে শুরু করল। সূরা সাদ এই আয়াতে একটি ঘটনার কথা বলা হয়েছে। একদিন বিকেলে তার সামনে চমৎকার কিছু রাজকীয় তেজি ঘোড়া প্রদর্শন করা হলো। ঘোড়াগুলোর সৌন্দর্য দেখতে দেখতে তিনি এতটাই মগ্ন হয়ে পড়লেন যে আল্লাহ স্মরণের বা সালাতের সময় পার হয়ে সূর্য চোখের আড়াল হয়ে গেল। যখন তিনি নিজের ভুল বুঝতে পারলেন, তখন আল্লাহর প্রতি ভালোবাসার কারণে এবং অনুশোচনা থেকে তিনি ঘোড়াগুলোকে আবার ডেকে আনলেন এবং সেগুলোর পা ও ঘাড় কাটতে বা পরিচর্যা করতে লাগলেন। তিনি চাইলেন না কোনো পার্থিব সম্পদ তাকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখুক। কুরআনে আল্লাহ বলেন, আমি সালাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ, অতঃপর সে রুজু হল। এই আয়াতে বর্ণিত সিংহাসনের উপর মৃতদেহ বা ধর রাখা এবং পরীক্ষা বলতে কি বোঝানো হয়েছে তা নিয়ে মুফাসসিরগণের কুরআন গবেষক মধ্যে কিছু মতামত রয়েছে। তবে সবচেয়ে নির্ভরযোগ্য এবং সহিহ হাদিস দ্বারা সমর্থিত ব্যাখ্যাটি হল, সহিহ বুখারী ও মুসলিমের একটি বর্ণনা অনুযায়ী একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় জিহাদ করার তীব্র ইচ্ছা থেকে মনে মনে বলেছিলেন, আজ রাতে আমি আমার সব স্ত্রীর কাছে যাব এবং আল্লাহর ইচ্ছায় প্রত্যেকেই এমন এক একজন বীর সন্তান প্রসব করবে যারা আল্লাহর পথে ঘোড়ায় চড়ে যুদ্ধ করবে। কিন্তু এই কথা বলার সময় তিনি ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান বলতে ভুলে গিয়েছিলেন। নবী হিসেবে তার এই ছোট ভুলের কারণে আল্লাহ তাকে পরীক্ষা করেন। ফলে তার কোনো স্ত্রীরই সন্তান হয়নি, কেবল একজন স্ত্রী একটি অসম্পূর্ণ ও মৃতপ্রায় সন্তানের ধর, মানব দেহের অংশবিশেষ প্রসব করেন। পরবর্তীতে সেই মৃতপ্রায় বা অসম্পূর্ণ অবয়বটিকে এনে তার সিংহাসনের ওপর রাখা হয়েছিল। এটি দেখে সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারেন যে আল্লাহর ইচ্ছা বা ইনশাআল্লাহ বলা ছাড়া কেবল মানুষের ইচ্ছা বা পরিকল্পনা যথেষ্ট নয়। তিনি সাথে সাথে অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, যা এর পরের আয়াতে বর্ণিত হয়েছে। এরপর সুলাইমান আলাইহিস সালাম এমন একটি দোয়া করলেন যা কুরআনে চিরদিনের জন্য সংরক্ষিত হয়ে গেছে। আল্লাহ বলেন, তিনি বললেন, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকে শোভা পাবে না। নিশ্চয়ই আপনি মহাদাতা। সূরা সাদ 38:35। এখন প্রশ্ন হতে পারে, সুলাইমান আলাইহিস সালাম কেন এমন একটি রাজত্ব চাইলেন যা তারপরে আর কাউকে দেওয়া হবে না? এটি কি দুনিয়ার প্রতি আকর্ষণ ছিল? না, বরং এটি ছিল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এক বিশেষ মুজিয়ার স্বরূপ রাজত্ব। এমন এক শাসন ব্যবস্থা যার মাধ্যমে মানুষ বুঝতে পারে সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত নিয়ন্ত্রণ শুধু আল্লাহর হাতে। এই রাজত্ব ছিল নবুয়াতের সত্যতার একটি সুস্পষ্ট নিদর্শন। এটি ছিল ব্যক্তিগত অহংকারের জন্য নয়, বরং আল্লাহর মহিমা প্রকাশের জন্য। আল্লাহ তার নবীর দোয়া কবুল করলেন। কুরআনে বলা হয়েছে, অতঃপর আমি তার অধীন করে দিলাম বাতাসকে, তার আদেশে তা কোমলভাবে প্রবাহিত হতো, তিনি যেদিকে চাইতেন সেদিকেই যেত। সূরা সাদ 38:36। ভাবুন, যেখানে মানুষ একটি পালতোলা নৌকা চালাতে বাতাসের মুখাপেক্ষী, সেখানে একজন নবীর জন্য বাতাসই হয়ে গেল আল্লাহর হুকুমে অনুগত। তবে মনে রাখতে হবে, সুলাইমান আলাইহিস সালাম নিজ শক্তিতে বাতাস নিয়ন্ত্রণ করতেন না,
এটি ছিল আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত মুজিয়া। এরপর আল্লাহ বলেন, আর আমি তার অধীন করে দিলাম প্রত্যেক নির্মাণকারী ও ডুবুরি শয়তানকে, এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে। সূরা সাদ 38:37-38। এখানে শয়তান বলতে অবাধ্য জিনদের একটি অংশকে বোঝানো হয়েছে। তারা নিজেদের ইচ্ছায় তার অধীন হয়নি, বরং আল্লাহ তাদের বাধ্য করেছিলেন। তারা নির্মাণ করত, সমুদ্রে ডুব দিত, বিভিন্ন কঠিন কাজ সম্পন্ন করত, সবই আল্লাহর নির্দেশে। এই ক্ষমতা পৃথিবীর আর কোনো মানুষকে দেওয়া হয়নি। এরপর আল্লাহ বলেন, এ হলো আমার দান, অতএব তুমি ইচ্ছা করলে কাউকে দাও বা ধরে রাখো, এতে তোমার কোনো হিসাব হবে না। সূরা সাদ 39। এরপর আবার আল্লাহ ঘোষণা করেন, আর অবশ্যই তার জন্য আমার কাছে রয়েছে নৈকট্য এবং উত্তম প্রত্যাবর্তন। সূরা সাদ 40। লক্ষ্য করুন, আল্লাহ শুধু তাকে রাজত্ব দেননি, বরং আখিরাতেও তার উচ্চ মর্যাদার সুসংবাদ দিয়েছেন। এটাই একজন নবীর প্রকৃত সফলতা। এই দোয়ার বিশেষত্ব কত বড় ছিল তা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস থেকেও বুঝতে পারি। এক রাতে সালাতের সময় এক দুর্ধর্ষ জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করার চেষ্টা করেছিল। আল্লাহ তাকে সেই জিনের ওপর ক্ষমতা দিয়েছিলেন। তিনি চাইলে তাকে মসজিদের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখতে পারতেন, যাতে সবাই সকালে তাকে দেখতে পায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুলাইমান আলাইহিস সালামের সেই দোয়ার কথা স্মরণ করলেন। তাই তিনি জিনটিকে ছেড়ে দিলেন। সহিহ আল বুখারী হাদিস 3423। এই হাদিস আমাদের স্পষ্ট শিক্ষা দেয়, সুলাইমান আলাইহিস সালামের সেই বিশেষ রাজত্ব, বিশেষ করে জিনদের ওপর সেই অনন্য কর্তৃত্ব আল্লাহ তার দোয়ার জবাব হিসেবে দিয়েছিলেন, এবং সেটি ছিল তার জন্যই এক বিশেষ অনুগ্রহ। কুরআনের আরেক স্থানে আল্লাহ এই মুজিজার আরো বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন, আর সুলাইমানের জন্য আমি অধীন করেছিলাম প্রবল বায়ুকে। তা তার নির্দেশে সেই ভূমির দিকে প্রবাহিত হতো যেখানে আমি বরকত দান করেছি, আর আমি সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। সূরা আল আম্বিয়া 81। অর্থাৎ বাতাস নিজে থেকে কিছু করত না, আল্লাহর আদেশে সুলাইমান আলাইহিস সালামের যাত্রাকে সহজ করে দিত। কোথায় যেতে হবে, কখন যেতে হবে, সবই ছিল আল্লাহর নির্ধারণে। সূরা সাবায় আল্লাহ আরও একটি বিস্ময়কর তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আর সুলাইমানের জন্য অধীন করেছিলাম বাতাসকে। সকালের যাত্রা ছিল 1 মাসের পথ, আর বিকেলের যাত্রাও ছিল 1 মাসের পথ। সূরা সাবা 12। ভাবুন, যে পথ অতিক্রম করতে সাধারণ মানুষের 1 মাস সময় লাগত, আল্লাহর দেওয়া সেই বিশেষ ব্যবস্থায় সুলাইমান আলাইহিস সালাম এক সকালেই সেই দূরত্ব অতিক্রম করতেন, আর বিকেলে আরেক মাসের পথ। আল্লাহ বলেছেন, সেই ভূমির দিকে যেখানে আমি বরকত দান করেছি। সূরা আল আম্বিয়া 81। মুফাসসিরগণ এই বরকতময় ভূমি বলতে শাম, বৃহত্তর সিরিয়া ফিলিস্তিন অঞ্চল বোঝান, যেখানে সুলাইমান আলাইহিস সালামের শাসন কেন্দ্র ছিল। এই অঞ্চল বহু নবীর আবাসস্থল ছিল এবং আল্লাহ এটিকে বিশেষ বরকতময় করেছেন। কিন্তু এখানেই শেষ নয়। আল্লাহ বলেন, আর কিছু শয়তান জিন তার জন্য সমুদ্রে ডুব দিত এবং এছাড়াও আরো নানা কাজ করত, আর আমি তাদের তত্ত্বাবধান করতাম। সূরা আল আম্বিয়া 82। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আল্লাহ স্পষ্ট বলেছেন, আমি তাদের তত্ত্বাবধান করতাম। অর্থাৎ জিনদের ওপর প্রকৃত কর্তৃত্ব ছিল আল্লাহর। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। আল্লাহর আদেশেই জিনরা তার অধীনে কাজ করত। তাদের এই আনুগত্য কোনো জাদু ছিল না, কোনো রহস্যময় শক্তিও ছিল না। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ মুজিজা। আল্লাহ সূরা সাবায় বলেন,
তারা সুলাইমানের জন্য যা তিনি চাইতেন তা তৈরি করত, উঁচু অট্টালিকা, প্রতিমা, হাউজের মতো বিশাল পাত্র এবং স্থিরভাবে বসানো বড় বড় ডেগ। এই একটি আয়াতেই কুরআন জিনদের প্রধান কাজগুলোর বিবরণ দিয়েছে। তারা নির্মাণ করত বিশাল প্রাসাদ, উঁচু স্থাপনা, বিরাট পাত্র এবং বড় বড় রান্নার ডেগ। এগুলো কোনো ছোটখাটো নির্মাণ ছিল না, এগুলো ছিল একটি বিশাল সাম্রাজ্যের অবকাঠামো। প্রতিমা শব্দের সঠিক ব্যাখ্যা কি? এখানে একটি বিষয় পরিষ্কার করা খুব জরুরি। কুরআনে তামাথিল শব্দ এসেছে, যার অর্থ ভাস্কর্য বা প্রতিরূপ। অনেকে প্রশ্ন করেন, তাহলে কি সুলাইমান আলাইহিস সালামের শরীয়তে মূর্তি বানানো বৈধ ছিল? এ বিষয়ে আলেমদের ব্যাখ্যা হল, পূর্ববর্তী কিছু শরীয়তে নির্দিষ্ট উদ্দেশ্যে এমন নির্মাণ বৈধ ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে প্রাণীর মূর্তি বা প্রতিমা নির্মাণ ও সংরক্ষণ নিষিদ্ধ। সুলাইমান আলাইহিস সালামের রাজ্য ছিল অনন্য, কিন্তু এই রাজ্যের শক্তি শুধু জিনদের উপর নির্ভরশীল ছিল না। আল্লাহ কুরআনে বলেন, আর সুলাইমানের জন্য তার জিন, মানুষ ও পাখিদের সৈন্যবাহিনী একত্র করা হয়েছিল এবং তারা সুশৃঙ্খলভাবে পরিচালিত হতো। সূরা আন-নামল 17। এটি কোনো বিশৃঙ্খল বাহিনী ছিল না, প্রত্যেকের ছিল নির্দিষ্ট দায়িত্ব, নির্দিষ্ট অবস্থান এবং শৃঙ্খলা। একদিন সুলাইমান আলাইহিস সালাম পাখিদের উপস্থিতি পরিদর্শন করছিলেন। ঠিক তখনই তিনি একটি বিষয় লক্ষ্য করলেন। আল্লাহ বলেন, তিনি পাখিদের খোঁজ নিয়ে বললেন, হুদহুদকে আমি দেখছি না কেন? নাকি সে অনুপস্থিতের অন্তর্ভুক্ত? সূরা আন-নামল 20। লক্ষ্য করুন, এত বিশাল রাজ্য, হাজারো সৈন্য, অসংখ্য পাখি, তবুও একজন নবীর নজর এড়ায়নি একটি ছোট্ট পাখির অনুপস্থিতি। এরপর সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব অথবা জবাই করব, যদি না সে আমার কাছে সুস্পষ্ট কোনো কারণ নিয়ে আসে। এখানে একটি বিষয় বোঝা জরুরি। এটি রাগের বহিঃপ্রকাশ ছিল না, বরং একটি সুশৃঙ্খল বাহিনীতে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা গুরুতর অপরাধ। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে শাস্তি দেননি। তিনি বললেন, যদি তার কাছে গ্রহণযোগ্য কারণ থাকে, অর্থাৎ ন্যায় বিচারের মূলনীতি হল অভিযোগ শোনার আগে শাস্তি নয়। অল্প সময়ের মধ্যেই হুদহুদ ফিরে এলো, আর সে এমন একটি সংবাদ নিয়ে এলো যা সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে আগে কেউ জানত না। সে বলল, আমি এমন একটি বিষয় জেনে এসেছি যা আপনি জানেন না। আমি সাবা থেকে আপনার কাছে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। কি অসাধারণ কথা! একটি ছোট্ট পাখি একজন নবীর সামনে দাঁড়িয়ে বলছে, আমি এমন তথ্য এনেছি যা আপনি জানেন না। এতে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। আল্লাহ যাকে যতটুকু জ্ঞান দেন সে ততটুকুই জানে। কোনো মানুষ, এমনকি একজন নবীও আল্লাহ জানিয়ে না দিলে গায়েব জানেন না। হুদহুদ বলল, আমি সেখানে একজন নারীকে পেয়েছি যিনি তাদের শাসন করেন। তাকে সব ধরনের সামর্থ্য দেওয়া হয়েছে এবং তার রয়েছে এক মহা সিংহাসন। তারপর সে আরো বলল, আমি দেখেছি সে এবং তার জাতি আল্লাহকে ছেড়ে সূর্যকে সিজদা করছে। শয়তান তাদের কাজকে তাদের কাছে সুন্দর করে দেখিয়েছে এবং তাদেরকে সৎ পথ থেকে ফিরিয়ে রেখেছে। এখানেই ছিল প্রকৃত সমস্যা। তাদের ধন সম্পদ নয়, তাদের রাজত্ব নয়, বরং তাদের আকীদা। তারা এক আল্লাহর ইবাদত না করে সূর্যের উপাসনা করছিল। এরপর হুদহুদ এমন একটি কথা বলল যা তার ঈমানের গভীরতা প্রকাশ করে। সে বলল, তারা কেন সেই আল্লাহকে সিজদা করে না যিনি আসমান ও জমিনের গোপন বিষয় প্রকাশ করেন, এবং তোমরা যা গোপন করো ও যা প্রকাশ করো সবই জানেন? সূরা আন-নামল 25। তারপর সে ঘোষণা করল, আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি মহান আরশের অধিপতি।
সূরা আন-নামল ২৬। কুরআন আমাদের শেখায় একটি ছোট্ট পাখিও আল্লাহর তাওহীদের সাক্ষ্য বহন করেছিল। হুদহুদের কথা শুনেই সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন না। তিনি বললেন, আমরা দেখব তুমি সত্য বলেছ নাকি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। সূরা আন-নামল ২৭। এটি একজন নবীর বিচার পদ্ধতি। কোনো সংবাদ যত গুরুত্বপূর্ণই হোক, যাচাই ছাড়া গ্রহণ করা যাবে না। এরপর সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের হাতে একটি চিঠি দিলেন। আল্লাহ বলেন, এরপর সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার এই পত্র নিয়ে যাও, এটি তাদের কাছে পৌঁছে দাও, তারপর তাদের কাছ থেকে সরে দাঁড়াও এবং দেখো তারা কি উত্তর দেয়। সূরা আন-নামল ২৮। একটি ছোট্ট পাখি এবার হয়ে গেল একটি আন্তর্জাতিক বার্তার বাহক। এই চিঠির মাধ্যমেই শুরু হতে যাচ্ছে সাবা রাজ্যের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। হুদহুদ তার দায়িত্ব পালন করল। সে সুলাইমান আলাইহিস সালামের চিঠি পৌঁছে দিল সাবা রাজ্যের রানীর কাছে। কুরআন এরপর আমাদের নিয়ে যায় সেই রাজ দরবারে। আল্লাহ বলেন, সে রানী বলল, হে পরিষদবর্গ, আমার কাছে একটি সম্মানিত পত্র নিক্ষেপ করা হয়েছে। সূরা আন-নামল ২৯। কুরআন লক্ষ্য করুন, রানী প্রথমেই চিঠিটিকে কিতাবুন করিম অর্থাৎ একটি সম্মানিত পত্র বলে উল্লেখ করেছেন। তিনি চিঠিটি অবহেলা করেননি, বরং গুরুত্বের সঙ্গে তার মন্ত্রীদের সামনে উপস্থাপন করলেন। এরপর রানী চিঠিটি পড়ে শোনালেন। আল্লাহ বলেন, নিশ্চয় এটা সুলাইমানের পক্ষ থেকে এবং নিশ্চয় এটা পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। এরপর চিঠির মূল বক্তব্য, আমার বিরুদ্ধে ঔদ্ধত্য করো না এবং আত্মসমর্পণকারী মুসলিম হয়ে আমার কাছে চলে এসো। লক্ষ্য করুন, চিঠিটি দীর্ঘ ছিল না, কোনো অহংকারও ছিল না। এটি ছিল একজন নবীর দাওয়াত, আল্লাহর আনুগত্যের আহ্বান। রানী একতরফা সিদ্ধান্ত নিলেন না। তিনি তার পরিষদকে বললেন, হে পরিষদবর্গ, এই বিষয়ে তোমরা আমাকে পরামর্শ দাও। তোমরা উপস্থিত না থাকা পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত নিই না। এখানে আমরা একজন বিচক্ষণ শাসকের বৈশিষ্ট্য দেখি। ক্ষমতা তার হাতে ছিল, তবুও তিনি পরামর্শ গ্রহণ করতেন। পরিষদের লোকেরা বলল, আমরা শক্তিশালী এবং প্রবল যুদ্ধ ক্ষমতার অধিকারী, তবে সিদ্ধান্ত আপনার। আপনি যা আদেশ দেবেন আমরা তাই করব। তারা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত রানীর উপর ছেড়ে দিল। রানী বললেন, নিশ্চয়ই রাজারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন সেটিকে ধ্বংস করে দেয় এবং সেখানকার সম্মানিত লোকদের অপমানিত করে। তারা এমনটাই করে। তিনি বললেন, আমি তাদের কাছে একটি উপঢৌকন পাঠাবো, তারপর দেখব দূতেরা কি সংবাদ নিয়ে ফিরে আসে। এটি ছিল যুদ্ধ এড়িয়ে পরিস্থিতি বোঝার একটি চেষ্টা। রানীর পাঠানো দূতেরা মূল্যবান উপহার নিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে পৌঁছালে, কিন্তু তারা জানত না তারা একজন সাধারণ রাজার সামনে নয়, একজন আল্লাহর নবীর সামনে এসেছে। আল্লাহ বলেন, অতঃপর যখন রানীর দূত সুলাইমানের কাছে আগমন করল, তখন সুলাইমান বললেন, তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া সম্পদের চেয়ে অনেক উত্তম, বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে আনন্দিত হচ্ছ। সূরা আন-নামল ৩৬। এটি ছিল অত্যন্ত শক্তিশালী ঘোষণা। সুলাইমান আলাইহিস সালামের উদ্দেশ্য সম্পদ অর্জন নয়। তিনি পৃথিবীর ধন সম্পদের জন্য দাওয়াত দিচ্ছিলেন না। তিনি মানুষকে আহ্বান করছিলেন আল্লাহর ইবাদতের দিকে। এরপর সুলাইমান আলাইহিস সালাম দূতদের মাধ্যমে বার্তা পাঠালেন। তিনি বললেন, তুমি তাদের কাছে ফিরে যাও। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে এমন এক বাহিনী নিয়ে আসব যার মোকাবিলা করার ক্ষমতা তাদের নেই, আর আমরা তাদের সেখান থেকে অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় বের করে দেব। সূরা আন-নামল ৩৭। এটি ছিল যুদ্ধের হুমকি নয়, বরং সত্যকে প্রত্যাখ্যান করলে তার পরিণতির সতর্কবার্তা।
একজন নবী হিসেবে তিনি প্রথমে দাওয়াত দিয়েছেন, তারপর যুক্তি দিয়েছেন, তারপর কূটনৈতিক সুযোগ দিয়েছেন এবং শেষে সতর্ক করেছেন। রানী বিলকিস এখন সুলাইমান আলাইহিসসালামের দিকে রওনা হয়েছেন, কিন্তু তিনি পৌঁছানোর আগেই সুলাইমান আলাইহিসসালাম তার সভাসদদের সামনে একটি প্রশ্ন করলেন। আল্লাহ বলেন, তিনি বললেন, হে পরিষদবর্গ, তারা আমার কাছে আত্মসমর্পণ করে আসার আগে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে এনে দিতে পারবে? সূরা আন-নামল ৩৮। প্রথমে উত্তর দিল এক ইফরিত। আল্লাহ বলেন, জিনদের মধ্য থেকে এক শক্তিশালী ইফরিত বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি সেটি আপনার কাছে এনে দেব, আর এ কাজের জন্য আমি অবশ্যই শক্তিশালী ও বিশ্বস্ত। সূরা আন-নামল ৩৯। কুরআন তাকে ইফরিত বলেছে, অর্থাৎ জিনদের মধ্যে অত্যন্ত শক্তিশালী এক সত্তা। সে আত্মবিশ্বাসের সঙ্গে বলল, সভা শেষ হওয়ার আগেই সে সিংহাসন এনে দিতে পারবে। এতে বোঝা যায় আল্লাহ জিনদের এমন কিছু ক্ষমতা দিয়েছেন যা মানুষের সাধারণ ক্ষমতার বাইরে। এরপর যা ঘটল তা আরও বিস্ময়কর। আল্লাহ বলেন, যার কাছে কিতাবের কিছু জ্ঞান ছিল সে বলল, আপনার চোখের পলক ফেরার আগেই আমি এটি আপনার কাছে এনে দেব। এখানে কুরআন তার নাম বলেনি। তিনি কি মানুষ ছিলেন নাকি ফেরেশতা? কুরআন তা বলেনি। আল্লাহ তাকে কিতাবের কিছু জ্ঞান দিয়েছিলেন এবং আল্লাহর ইচ্ছায় সিংহাসনটি মুহূর্তের মধ্যে উপস্থিত হয়ে গেল। আল্লাহ বলেন, অতঃপর যখন তিনি সেটিকে নিজের সামনে স্থাপিত দেখলেন, তখন বললেন, এটি আমার রব্বের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন আমি কি কৃতজ্ঞ হই নাকি অকৃতজ্ঞ হই। সূরা আন-নামল ৪০। এটাই একজন নবীর পরিচয়। তিনি বলেননি, এটি আমার ক্ষমতা। তিনি বলেননি, এটি আমার রাজত্বের শক্তি। বরং প্রথমেই সমস্ত কৃতিত্ব ফিরিয়ে দিলেন আল্লাহর দিকে। তিনি বুঝেছিলেন প্রতিটি নিয়ামতই একটি পরীক্ষা। এরপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, তার সিংহাসনটি কিছুটা পরিবর্তন করে দাও। আমরা দেখব সে সত্য বুঝতে পারে কিনা, নাকি সে তাদের অন্তর্ভুক্ত যারা সঠিক পথ খুঁজে পায় না। সূরা আন-নামল ৪১। এটি ছিল কোনো খেলা নয়, কোনো অপমানও নয়, বরং রানী বিলকিসের বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা যাচাইয়ের একটি উপায়। অবশেষে রানী বিলকিস এসে পৌঁছালেন। সুলাইমান আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, এটাই কি তোমার সিংহাসন? সূরা আন-নামল ৪২। তিনি উত্তর দিলেন, মনে হচ্ছে এটাই তো। লক্ষ্য করুন, তিনি তাড়াহুড়ো করে উত্তর দেননি। তিনি নিশ্চিত না হয়ে কোনো দাবি করেননি। এটি তার প্রজ্ঞার আরেকটি প্রমাণ। এরপর তাকে প্রাসাদে প্রবেশ করতে বলা হলো। আল্লাহ বলেন, যখন সে প্রাসাদটি দেখল, তখন সে মনে করল এটি যেন গভীর পানি, তাই সে নিজের পায়ের কাপড় তুলে নিল। সূরা আন-নামল ৪৪। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটি কাঁচ দিয়ে নির্মিত মসৃণ প্রাসাদ। রানী বুঝতে পারলেন এটি কোনো সাধারণ রাজত্ব নয়, এটি আল্লাহর দেওয়া এক অসাধারণ নিয়ামত। এই সব কিছু দেখার পর রানী বিলকিস তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, হে আমার রব, আমি নিজের ওপর জুলুম করেছি, আর আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সূরা আন-নামল ৪৪। লক্ষ্য করুন, তিনি বলেননি, আমি সুলাইমানের কাছে আত্মসমর্পণ করলাম। তিনি বলেছেন, আমি সুলাইমানের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এটাই ছিল এই পুরো ঘটনার উদ্দেশ্য। একটি রাজ্য জয় করা নয়, একটি হৃদয়কে তাওহীদের দিকে ফিরিয়ে আনা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজত্ব, যেখানে বাতাস ছিল অনুগত, জিনরা দিনরাত কাজ করত, সেই রাজত্ব একদিন শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন আমি সুলাইমানের মৃত্যু নির্ধারণ করলাম, তখন তার মৃত্যুর সংবাদ তাদেরকে জানাতে পারেনি একটি উইপোকা ছাড়া,
যা তার লাঠি খেয়ে ফেলছিল। অতঃপর যখন তিনি পড়ে গেলেন, তখন জিনদের কাছে স্পষ্ট হয়ে গেল যে যদি তারা গায়েব জানত, তবে তারা এই লাঞ্ছনাদায়ক পরিশ্রমে পড়ে থাকত না। সূরা সাবা 14। ভাবুন, সুলাইমান আলাইহিসসালাম ইতোমধ্যে ইন্তেকাল করেছেন, আর জিনরা তখনও কাজ করে যাচ্ছে, কারণ তারা জানতই না যে তাদের নবী আর জীবিত নেই। যখন একটি ছোট্ট উইপোকা লাঠিটি খেয়ে ফেলল, তখন তার দেহ মাটিতে পড়ে গেল, আর তখনই জিনরা বুঝতে পারল তারা গায়েব জানে না। এই একটি আয়াত আজও পৃথিবীর সব কুসংস্কারের জবাব। জিন, জ্যোতিষী, গণক কেউই ভবিষ্যৎ বা গায়েব জানে না। গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই। সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব একদিন শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর রাজত্ব কখনো শেষ হবে না। গায়েবের জ্ঞান, প্রকৃত ক্ষমতা ও সর্বময় কর্তৃত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের সঠিক শিক্ষা বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।